জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট 255। দীর্ঘ ৩৫ বছর পর দেশে অনুষ্ঠিত এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত এই নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে এক বিশাল ব্যবধানে জয়লাভ করেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের প্রেসিডেন্টস পেনশন, স্যালারি অ্যান্ড প্রিভিলেজেস অ্যাক্ট অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আইনগতভাবে রাষ্ট্রীয় সর্বোচ্চ সুযোগ সুবিধা, বেতন ও ভাতা লাভ করবেন। রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতি মাসে ১,২০,০০০ টাকা মূল বেতন পাবেন, যা সম্পূর্ণ করমুক্ত থাকবে। এর পাশাপাশি জনকল্যাণমূলক ও সামাজিক কাজের জন্য রাষ্ট্রপতির অধীনে প্রতি বছর ২ কোটি টাকার একটি বিশেষ ঐচ্ছিক তহবিল বরাদ্দ থাকে। এই তহবিল থেকে তিনি নিজের বিবেচনা অনুযায়ী যে কোনো জনহিতকর কাজে অর্থ বরাদ্দ ও ব্যয় করতে পারবেন। আবাসন ও যাতায়াতের ক্ষেত্রে নবনির্বাচিত রাষ্ট্রপতি দেশের ঐতিহাসিক রাষ্ট্রীয় বাসভবন বঙ্গভবন ব্যবহার করবেন। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। এই বিশাল প্রাসাদের দৈনন্দিন রক্ষণাবেক্ষণ, আসবাবপত্র, বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন সহ যাবতীয় ব্যয়ভার রাষ্ট্রীয় তহবিল থেকেই মেটানো হবে। পাশাপাশি সরকারি ট্যুর বা রাষ্ট্রীয় যে কোনো কাজের জন্য তিনি বিশেষ রাষ্ট্রীয় গাড়ি, প্রয়োজন সাপেক্ষে সরকারি বিমান, রেলওয়ের ভিআইপি সেলুন এবং জলযান ব্যবহারের সর্বোচ্চ সুবিধা পাবেন। এমনকি তার বার্ষিক বিমান ভ্রমণের জন্যও নির্দিষ্ট রাষ্ট্রীয় ভাতা বরাদ্দ থাকবে। দেশের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার পরিবারের সদস্যদের সমস্ত চিকিৎসা খরচ সরকার বহন করবে। এছাড়া তার সার্বক্ষণিক কঠোর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে সশস্ত্র বাহিনীর চৌকস দল, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স। ৫ বছরের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর বা অবসরে যাওয়ার পরও তিনি আইন অনুযায়ী আজীবন বিশেষ সুবিধা পাবেন। অবসর গ্রহণের পর তিনি সর্বশেষ উত্তোলিত মূল বেতনের ৭৫% হারে অর্থাৎ বর্তমান স্কেলে মাসিক ৯০,০০০ টাকা আজীবন পেনশন পাবেন। এর বাইরেও একজন ব্যক্তিগত সহকারী, একজন অফিস অ্যাটেন্ডেন্ট, কূটনৈতিক পাসপোর্ট, আজীবন ফ্রি চিকিৎসা এবং সরকারি টেলিফোন সুবিধা পাবেন তিনি। সব মিলিয়ে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হয়ে দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ প্রোটোকল ও রাষ্ট্রীয় সম্মাননা উপভোগ করতে যাচ্ছেন। ফারহানা হক, ATN বাংলা।